একটা ভূতের গল্প পর্ব ১। একটা সিনেমা বানাবো, ভূতের সিনেমা। শুধু এটুকুই মাথায় আছে যে আমি একটি সিনেমা বানাবো। গল্প কোথায় পাব, স্ক্রিপ্ট কিভাবে লিখব, তা আর মাথায় আসছে না। সেলিমকে ফোন দিলাম, আসব। তার কোনো রিয়াকশনই নাই। বলে কি না, বানাবি তো বানা। আরে ভাই, গল্প তো পাওয়া লাগবে। শুধু বানা বললেই বানানো হয়ে গেল। আজব এক সমস্যার মধ্যে পড়ে গেলাম। কিছু থেকে এই ব্যাপারটি মাথা থেকে সরানো যাচ্ছে না। রাতে ঘুমানোর সময় ভাবলাম, না, সিনেমা বানানোর কোনো দরকার নেই। কিন্তু তারপরও সারা রাত গল্প কি হবে তা নিয়ে ভাবতে থাকলাম। কোনো মতেই মাথা থেকে এটাকে সরাতে পারলাম না। শেষে চিন্তা করলাম, গল্প নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। এই ফাঁকে যদি স্বপ্নেই কোনো আইডিয়া পেয়ে যাই। মহাপুরুষরা তো স্বপ্নে অনেক কিছুর সন্ধান পায়। আমি মহাপুরুষ না হলেও পুরুষ তো। রাত প্রায় ৩টার দিকে চোখে ঘুম আসলো। হঠাৎ মনে হলো আমি যেন আমার রুমে নেই, অন্য কোথাও। বুঝতে পারলাম এটা আমাদের গ্রামের বাড়ির বেডরুম। আমার বয়স যেন ১০০ বছর কমে গেছে। আমি শুয়ে আছি আমার মায়ের পাশে। মাকে বললাম, মা, একটা ভূতের সিনেমা বানাবো। একটা গল্প বলো তো। চুপ, ঘুমা। এত রাত হয়ে গেছে, এখনো ঘুমানোর নাম নেই। পর্ব ৩। আমি ওই পাশে ফিরে বাবার দিকে তাকালাম। দেখি বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। রাগী বাবার বড় বড় চোখ দেখে ভয়েই আমার ঘুম ভেঙে গেল। উঠে বসলাম আমি। স্বপ্নের কথা চিন্তা করতে লাগলাম। ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্নে আমাকে গল্প বলার পরিবর্তে সিনেমা বানানো থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। হাই তুলে আবার বিছানায় পড়ে গেলাম। সকাল ৭:৩০-এ একটা ইন্টারভিউ ছিল। ভালো হয় নাই। ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করল, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভূতের ছবি বানানো। বেচারা ভড়কে গেল। অবসরে কি করেন? ভূত নিয়ে ভাবি। আপনি এখানে কি মনে করে এসেছেন? ভুতুড়ে পরিবেশে কাজ করার জন্য। আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর ওই ভূতের বাচ্চা ভূত বলল, কিনা, আপনার জায়গা এটা না, আপনি পাবনার পথ ধরেন।